বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বিয়ার, সকালে মাঝে আবারও চলে আসলাম ইকোনমিক্স ফার্স্ট আওয়ার ক্লাস নিয়ে। আজকে অর্থ নাম্বার হচ্ছে 2, আজকে ক্লাস নাম্বার হচ্ছে 5 নাম্বার ক্লাস। আজকে চ্যাপ্টার হচ্ছে ভোক্তা ও উৎপাদকের আচরণ। আজকের আলোচনার বিষয় হচ্ছে উপযোগ বলতে কি বুঝো, মোট উপযোগ বলতে কি বুঝো, প্রান্তিজ উপযোগ বলতে কি বুঝো এবং তার চিত্র নিয়ে আলোচনা করব। এর পরের বিষয় হচ্ছে প্রান্তিজ উপযোগ ও মোট উপযোগের মধ্যে সম্পর্ক। প্রথমে আমি আলোচনা করতে যাচ্ছি উপযোগ বলতে কি বুঝো। উপযোগ হলো পৃথিবীতে সকল শ্রেণীর মানুষ বসবাস করতে গিয়ে কোনো না কোনো অভাবের সম্মুখীন হয়। সে অভাব দূর করার লক্ষ্যে যে বিষয়টি কাজ করে থাকে সেটাই হচ্ছে উপযোগ। সাধারণত কোনো দ্রব্যের মধ্যে যে মানুষের অভাব পূরণের ক্ষমতা থাকে সেটাই হচ্ছে উপযোগ। উপযোগের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইউটিলিটি। ইউটিলিটি হচ্ছে এর ইংরেজি প্রতিশব্দ। ধরা যাক কামাল 3টি আপেল ভোগ করলো। প্রথম আপেলের একক হচ্ছে 10, দ্বিতীয় আপেলের একক হচ্ছে 5, তৃতীয় আপেলের একক হচ্ছে 3। সেখানে তার উপযোগ হচ্ছে 18, সেটাই হচ্ছে উপযোগ। এর পরের বিষয় হচ্ছে মোট উপযোগ বলতে কি বুঝো। মোট উপযোগ হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে বিভিন্ন একক ভোগের ফলে যে উপযোগ পাওয়া যায় তার সমষ্টি হচ্ছে মোট উপযোগ। যে মোট উপযোগ পাওয়া যায় তার সমষ্টি হচ্ছে মোট উপযোগ। যে উপযোগ পাওয়া যায় তার সমষ্টি হচ্ছে মোট উপযোগ। সুতরাং পরিশেষে বলা যায় যে কোনো নির্দিষ্ট সময়ে বিভিন্ন একক ভোগের ফলে যে উপযোগ পাওয়া যায় তার সমষ্টি হচ্ছে মোট উপযোগ। মোট উপযোগের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টোটাল ইউটিলিটি। টোটাল ইউটিলিটি টোটাল ইউটিলিটি হচ্ছে তার ইংরেজি প্রতিশব্দ। মোট উপযোগের সূত্র হচ্ছে মোট উপযোগের সূত্র হচ্ছে মোট উপযোগকে আমরা সাধারণত এবং অর্থনীতিবিদগণ টিইউ দ্বারা প্রকাশ করা হয়। টিইউ দ্বারা প্রকাশ করা হয়। টিইউ MU1 প্লাস MU2 প্লাস MUN, সেটাই হচ্ছে মোট উপযোগের সূত্র। এর পরের বিষয় হচ্ছে প্রান্তিক উপযোগটি। প্রান্তিক উপযোগ হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে অতিরিক্ত একক ভোগের ফলে যে মোট উপযোগ বৃদ্ধি পায় সেটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। পরিশেষে আমি আবারও এর সংজ্ঞা বলতেছি। কোনো নির্দিষ্ট সময়ে অতিরিক্ত একক ভোগের ফলে যে মোট উপযোগ বৃদ্ধি পায় সেটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। এখন ধরা যাক উদাহরণ হিসাবে রহিম 2টি আপেল ভোগ করলো। প্রথম আপেলের একক হচ্ছে 10, দ্বিতীয় আপেলের একক হচ্ছে 14। এখন রহিম 2টি আপেল ভোগ করলো। প্রথম আপেলের একক হচ্ছে 10, দ্বিতীয় আপেলের একক হচ্ছে 14। এখানে দ্বিতীয় আপেলের একক সংখ্যাটা বেশি। এখানে 14 থেকে যখন আমি 10 মাইনাস করব, যেখানে এর মান যত হবে সেটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। মোট উপযোগ বৃদ্ধি পায় সেটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। অতিরিক্ত একক ভোগের ফলে যে পরিমাণ মোট উপযোগ বৃদ্ধি পায় সেটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। এখানে তার 4 হবে প্রান্তিক উপযোগ। এখন আমি মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের চিত্র অঙ্কন করব। প্রান্তিক উপযোগকে MU দ্বারা প্রকাশ করা হয়। MU দ্বারা প্রকাশ করা হয়। প্রান্তিক উপযোগের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। মার্জিনাল ইউটিলিটি এ হচ্ছে প্রান্তিজ উপযোগের ইংরেজি প্রতিশব্দ।
শব্দ। এখন আমি মোট উপযোগ এর চিত্র অঙ্কন করব। এখন মোট উপযোগের চিত্র অঙ্কন করার জন্য প্রথমে আমাকে দুইটা জিনিস প্রয়োজন হবে। এক হচ্ছে দ্রব্যের একক অথবা আপেলের একক, যে কোনো বিষয়ের একক নির্ণয় করতে হবে। এরপরের বিষয় হচ্ছে মোট উপযোগ এর মান নির্ণয় করতে হবে। এখন আমি দুটা জিনিস আমার লাগবে মোট উপযোগের ক্ষেত্রে। এখন আমি আগে গ্রাফটা এঁকে নিচ্ছি, চিত্রটা। এরপর আমার মূল চিত্রে আমি তৈরি করব। দ্রব্যের একক মোট উপযোগ হচ্ছে TU। আমি 6টি একক নিয়েছি। দ্রব্যের 2, 3, 4, 5, 6। দ্রব্যের একক যখন 1 হয় আমি ধরে নিলাম মোট উপযোগ 3, এরপর ধরে নিলাম 4, 5, 6, এটাও ধরে নিলাম 6, এটা ধরে নিলাম 5। এখন আমি মোট উপযোগের চিত্র অঙ্কন করব। প্রথমে আমার একটা জিনিস লক্ষ্য করতে হবে, যখন আমি গ্রাফ পেপারে অথবা খাতায় চিত্র অঙ্কন করব, তখন যে আমি যে আমার এককগুলো নেব তা সমান সমান একক নিতে হবে। কারণ যে রেখাটি অঙ্কন হবে মোট উপযোগ রেখা অথবা প্রান্তিজ উপযোগ রেখা, রেখাটি বিন্দু বিন্দু সমান একক হলে সেটা সুন্দর প্রদর্শিত হবে। রেখাটি কোনো প্রবলেম হবে না। এক্সামিনার যদি সুন্দর একক ভালোভাবে নিতে পারি, তাহলে যদি আমার যে রেখাটি হবে মোট উপযোগ অথবা প্রান্তিজ উপযোগ রেখাটি কাটার কোনো সম্ভাবনা থাকবে না। এই জন্য আমরা যে এককগুলো নেব, এখনো তো আমার কোনো সেন্টিমিটার নেওয়ার কোনো আমি করতেছি না। আমি তো জাস্ট আমি এটা দেখানোর জন্য আজকে চিত্র অঙ্কন করতেছি। আপনারা অবশ্যই যখন খাতা অঙ্কন করবেন সেন্টিমিটারগুলো সমান একক হিসেবে ধরে নেবেন। এখন আমি ভূমি অক্ষে x ধরে নিলাম, লম্ব অক্ষে ধরে নিলাম y। এখন আরেকটি বিষয় জানা হচ্ছে, ভূমি অক্ষে আমি ধরে নিব সবসময় দ্রব্যের একক মোট উপযোগ অথবা প্রান্তিজ উপযোগ, এবং মোট উপযোগ এবং প্রান্তিজ উপযোগ সম্পর্কের ক্ষেত্রে আমি দ্রব্যের একক ধরে নেব ভূমি অক্ষে। এখানে হবে দ্রব্যের একক, আর লম্ব অক্ষ হবে আমার মোট উপযোগ TU। মোট উপযোগ TU। এখন দ্রব্যের একক যখন 1, সেখানে এরা বলেছে মোট উপযোগ হবে 3। এখানে দ্রব্যের একক 1 ধরেছি, মোট উপযোগ হয়েছে 3। এরপরে দ্রব্যের একক হচ্ছে 2, এক একক বৃদ্ধি পেয়েছে, সেখানে হচ্ছে মোট উপযোগ হচ্ছে 4। পরের যে বিষয়টি, দ্রব্যের একক 3 এক একক বৃদ্ধি পেয়েছে, সেখানে হচ্ছে মোট উপযোগ হয়েছে 5। দ্রব্যের একক 4, সেখানে হয়েছে মোট উপযোগ 6। দ্রব্যের একক যখন 5, সেখানে মোট উপযোগ হয়েছে 6। দ্রব্যের একক যখন 6, সেখানে মোট উপযোগ হয়েছে 5। হচ্ছে আমার TU। এটাই হচ্ছে মোট উপযোগ। ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে আবার হ্রাস
পেয়েছি। এখন এই রেখাটি হচ্ছে টিইউ রেখা, এটাই হচ্ছে আমার মোট উপযোগ চিত্র। চিত্র উপযোগ অঙ্কন। এর পরের চিত্র হচ্ছে প্রান্তিক উপযোগ। এরপরে আলোচনার বিষয় হচ্ছে প্রান্তিক উপযোগ এর চিত্র অঙ্কন। প্রান্তিক উপযোগ সাধারণত 9 নম্বর কোশ্চেনে সেই বিষয়টা বলে থাকে চিত্র হতে প্রান্তিক উপযোগ চিত্র অঙ্কন করো। সেখানে চিত্রতে কিন্তু দ্রব্যের একক দেওয়া থাকে, টিইউ দেওয়া থাকে, একটু মার্জিনাল ইউটিলিটি দেওয়া থাকে না, সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। প্রান্তিক উপযোগের সূত্র পরে বলবো। এখন হচ্ছে এর সংজ্ঞা হচ্ছে কোনো নির্দিষ্ট সময় অতিরিক্ত একক ভোগের পরে যে মোট উপযোগ যে পরিমাণ বৃদ্ধি পায় সেটাই হচ্ছে এমইউ, মার্জিনাল ইউটিলিটি। এখন মার্জিনাল ইউটিলিটি নির্ণয় করার জন্য এমইউ পূর্ববর্তী সংখ্যা থেকে পরবর্তী সংখ্যাটি মাইনাস করে যে বিষয়টি হবে সেটাই হচ্ছে আমি সাধারণ হিসাবে মনে কৌশল হিসেবে ধরে নিই। এখন 3 এর 3 প্রথম 3 হবে, হ্যাঁ, এরপরে 5 থেকে 3 মাইনাস করলে যেটা হবে এটা হচ্ছে 2, 6 থেকে 5 মাইনাস করলে হবে 1, 6 থেকে 6 মাইনাস করলে হবে 0, 5 থেকে 6 মাইনাস করলে হবে -1, 4 থেকে 5 মাইনাস করলে হবে মাইনাস। আচ্ছা, এখানে আমি দ্রব্যের একক 5 পর্যন্ত নিলাম, ঠিক আছে, দ্রব্যের একক 5 পর্যন্ত নিলে আমার চিত্রটা স্ট্যান্ডার্ড হবে। এখন আমি মার্জিনাল ইউটিলিটির চিত্র অঙ্কন করব। এখন হচ্ছে প্রথমে আমি ভূমি অক্ষে ধরে নিলাম x, লম্ব অক্ষে ধরে নিলাম y, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। অবশ্যই আমার মোট উপযোগের ক্রমান্বয়ে এখানে ধরে নেব দ্রব্যের একক, এখানে ধরে নিব আমি যেটা নির্ণয় করব এমইউ, প্রান্তিক উপযোগ। এখন দ্রব্যের একক যখন 1 সেখানে এমইউ হয়েছে 3, দ্রব্যের একক যখন 2 সেখানে এমইউ হয়েছে 2, দ্রব্যের একক যখন 3 সেখানে এমইউ হয়েছে 1, দ্রব্যের একক যখন 4 সেখানে এমইউ হয়েছে 0, দ্রব্যের একক যখন 5 সেখানে এমইউ হচ্ছে -1। এখানে প্রান্তিক উপযোগ রেখাটি হবে, এটা হচ্ছে আমার এম ইউ, সেটাই হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা। বিন্দুতে আমি এর মান ধরে নিলাম, আমার মন করার মতো আপনারা যেটা দিতে পারেন সেটাই দিবেন, সমস্যা নেই। আমি দিয়েছি এ বি সি ডি ই এফ, আপনারা ধরে নেবেন এফ জি এন কিউ, যেটাই ধরেন আপনাদের ব্যক্তির ইচ্ছা অনুযায়ী ধরে নেবেন, মনে করার মতো নিতে পারেন, কোনো সমস্যা নেই। সেটাই হচ্ছে প্রান্তিক উপযোগ চিত্র। এর পরের বিষয় হচ্ছে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক। মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক নিয়ে এরপরে আলোচনা বিষয়। সম্পর্কে মোট উপযোগ টিইউ হলো প্রান্তিক উপযোগের সমষ্টি। এখন সমষ্টি যখন হলো এমইউ সামেশন টিইউ সমান এটা হচ্ছে তার মোট উপযোগ, টিইউ হলো প্রান্তিক উপযোগের সমষ্টি। এটা হচ্ছে 1 নম্বর সম্পর্ক। 2 নম্বর সম্পর্ক হলো
মোট উপযোগ যখন বৃদ্ধি পায় প্রান্তিজ উপযোগ ক্রমান্বয়ে কমতে থাকবে। প্রান্তিজ উপযোগ ক্রমান্বয়ে কমতে থাকবে, সেটা হচ্ছে তার 2 নম্বর সম্পর্ক। 3 নম্বর সম্পর্ক হচ্ছে মোট উপযোগ যখন ঋণাত্মক হয় তখন প্রান্তিজ উপযোগ কমতে থাকবে, এটা হচ্ছে তার 3 নম্বর সম্পর্ক। মোট উপযোগ যখন সর্বাধিক হয় তখন প্রান্তিজ উপযোগ 0, এবং এটা হচ্ছে 4 নম্বর। এরপরের বিষয় হচ্ছে 5 নম্বর হচ্ছে মোট উপযোগ যখন সর্বনিম্ন হয় প্রান্তিজ উপযোগ সর্বোচ্চ, সেটা হচ্ছে 5 নম্বর। এটা হচ্ছে আমার সম্পর্ক। এখন সম্পর্ক চিত্র অঙ্কন করে আবার দেখাতে হবে। এখন আমার অবশ্যই একটা জিনিস আমি কি করছি, এখানে প্রান্তিজ উপযোগ রেখা অঙ্কন করা হয়েছে। এখানে দুটা জিনিসের সমন্বয়ে সম্পর্ক গঠিত হয়। এখন হচ্ছে এখানে হচ্ছে মোট উপযোগ এবং প্রান্তিজ উপযোগ। এখানে আমি প্রান্তিজ উপযোগ রেখাটি চিত্রটা অঙ্কন করেছি। এখন আমি মোট উপযোগ রেখাটি অঙ্কন করলে আমার সম্পর্ক হয়ে যাবে। মোট উপযোগের জন্য দ্রব্যের একক টিউ লাগবে। এখন দ্রব্যের একক যখন 1 হয় টিউ হবে 3, সেখানে 3 আছে 3। মোট দ্রব্যের একক যখন 2, সেখানে টিউ হয়েছে 5, এখানে টিউ হয়েছে 5, 4 ধরেছি 5। দ্রব্যের একক যখন 3, সেখানে টিউ আছে 6। দ্রব্যের একক যখন 4, সেখানে হয়েছে 6। দ্রব্যের একক যখন 5, সেখানে হয়েছে -1। না, -1 তো হচ্ছে প্রান্তিক উপযোগ, এখন হয়েছে 5। এখন ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে আবার হ্রাস পেয়ে যায়। এখন রেখাটি হবে, এটাই হচ্ছে টি ইউ। সুতরাং সেটাই হচ্ছে তার সম্পর্ক। ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত আমার ক্লাস ইকোনমিক্স। এর পরের বিষয়ে আমি আলোচনা করব যে টপিকস নিয়ে আসি। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই বলে আমার ক্লাস আমি বিদায় নিচ্ছি। ভিউয়ার্স, সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস থেকে বিদায় নিচ্ছি। এখন সাধারণত প্রান্তিজ উপযোগ চিত্র অঙ্কন করো, চিত্র হতে প্রান্তিজ উপযোগ অঙ্কন করো, সেটা গ নম্বর কোষে সেটা বেশিরভাগ দিয়ে থাকে। এখন চিত্র হতে যখন বলে চিত্র হতে প্রান্তিজ উপযোগ রেখা অথবা চিত্র অঙ্কন করো। এখানে চিত্র হতে এখন দ্রব্যের একক মোট উপযোগ দেওয়া থাকে, সেখানে কিন্তু প্রান্তিজ উপযোগ দেওয়া থাকে না। তাহলে আমরা প্রান্তিজ উপযোগ নির্ণয় করতে হবে, অবশ্যই নির্ণয় করতে হবে। দ্রব্যের একক মোট উপযোগ দেওয়া থাকে, এখন প্রান্তিজ উপযোগ নির্ণয় করতে হবে। এখন দ্রব্যের একক দেওয়া আছে, এখানে দ্রব্যের একক টিইউ, এমইউ। টিইউ হচ্ছে টোটাল ইউটিলিটি, মোট উপযোগ। এমইউ হচ্ছে মার্জিনাল ইউটিলিটি, এটা হচ্ছে প্রান্তিজ উপযোগ। এখন দ্রব্যের একক 1, 2, 3, 4, 5, 6, 7। ঠিক আছে, 7 তোমার দরকার আমি 6 সাথে করি, কারণ আমার চিত্রতে সেটাই বলেছে। আমি চিত্র হিসাব মনে করি এটা ধরে নিলাম, ঠিক আছে, বোঝার জন্য, শর্টকাট বোঝার জন্য। এখন টি হচ্ছে 3, 4, 5, 6, 6, 5। এখন পূর্ববর্তী সংখ্যা থেকে পরবর্তী সংখ্যাটি কর্তন করাই হচ্ছে প্রান্তিক উপযোগ। সহজভাবে আমি বোঝার জন্য আমার একটা টেকনিক, এখানে 3-এর 3, 4 থেকে যখন 3 মাইনাস করা হবে যেটা হবে সেটাই হবে প্রান্তিক উপযোগ, দ্রব্যের একক 2 এর মান। এখানে 4 থেকে 3 মাইনাস করলে হবে 1, 5 থেকে মাইনাস করলে হবে 1, এটা হবে 0, এটা হবে 0, এটা হবে -1। এখন চিত্রটা কি হিসাবে দাঁড়ায়, চিত্র আমি এখন অঙ্কন করতেছি।
সেখানে সেম ক্যাটাগরিতে এখানে হবে এমইউ মার্জিনাল কস্ট ইউটিলিটি, আর এখানে হবে দ্রব্যের একক। এখানে দ্রব্যের একক যখন 1 তখন টিইউ এমইউ হয়েছে 3, দ্রব্যের একক যখন 2 সেখানে এমইউ হয়েছে 1, দ্রব্যের একক যখন 3 এমইউ হয়েছে 1, দ্রব্যের একক যখন 4 এমইউ হয়েছে 0, তখন হয়েছে মাইনাস। এখন আমি এই চিত্রটা অঙ্কন করেছি কারণ আমাকে আমার রেখাটি কিন্তু একুরেট রেখা হয়নি, রেখাটির মান এলোমেলো হয়ে গেছে। সেখানে কিন্তু এক্সামিনার তখন যে মানটি নির্ণয় করা হবে